আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা মিরপুর। আমার ফ্রেন্ডের একটা বাইক কেনার কথা, ওখানে আমরা যাচ্ছি। অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি কেনার আগে হেলমেট নিয়ে পারাপারি শুরু হয়ে গেছে এখানে। আমার কাছ থেকে ওই নিল, এখন ওই নিয়ে করতেছে, ও দেবে না এটা, ও গাড়ির ভিতরে পড়ে থাকবে এটা। অলরেডি দেখতে পাচ্তেছে না, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো জানি না কতক্ষণ লাগবে, যদি রাস্তা ক্লিয়ার থাকে খুব চালু আমরা যাব। তো অনেক জ্যাম রাস্তায়, রাস্তার ভিতরে প্রচুর জ্যাম, কি করব বুঝতেছি না, মানে জ্যামের ভিতরে আটকে রয়েছি। আর আমরা এখন আছি মিরপুর স্টেডিয়ামের সামনে, দেখছেন গেটে অনেক লোক। এখন বিপিএল খেলা হচ্ছে তো লোকজনের ভিড়। ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম, এত পরিমাণে জ্যাম ধারণার বাইরে ছিল, অনেক কষ্ট হয়েছে। অবশেষে এসে পড়লাম আমরা সেই গাড়ির শোরুমে। তো আসলে এটা পুরাতন মার্কেট, তো এই জন্য অনেক বাইক আছে এখানে দেখেন। আর আমার ফ্রেন্ডে গাড়ি নিতে যাচ্ছে ওই যে ওই খয়েরি রঙেরটা। তো আসলে অনলাইনে যেভাবে দেখানো হচ্ছে আসলে ঠিক ওরকম আমরা পাচ্ছি না। তো কেমনে বিশ্বাস করি, এই জন্য অনলাইনে নেওয়ার থেকে অফলাইনে নেওয়া সবচেয়ে ভালো। আর আমরা ওখান থেকে এখন বের হয়ে আসলাম, কারণ ওখানে গাড়িগুলো অতটা ভালো না, যেভাবে অনলাইনে দেখানো হচ্ছে ওইভাবে ছিল না গাড়িগুলো। তো আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। যাওয়ার পথে আমার বড় ভাই বলতেছে যে এখানে একটা মাজার আছে, চলো আমরা সবাই মিলে মাজারটা ঘুরে আসি। আপনারা মাজারটা দেখতে পাচ্ছেন, শাহ আলী বাগদাদি মাজার। তো আমরা এই মাজারটা একটু ঘুরে দেখব। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানে দেখেন একটা হাঁড়ি দেখা যাচ্ছে, হাঁড়িটা দেখা যাচ্ছে মনে হয় যে সাধারণ হাঁড়ি, আসলে মোটে সাধারণ হাঁড়ি না। এর ভিতরে দেখেন, এর ভিতরে কি আছে দেখেন একটু। একটু দেখাই আপনাদেরকে, দেখেন টাকা, শুধু টাকা। এটা হলো টাকার হাঁড়ি, এটা এর ভিতরে প্রচুর পরিমাণে টাকা, এত টাকা! হাই হাই, দেখে তো আমার মাথায় হাত, এর ভিতরে কি এত টাকা কই থেকে আসলো? তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তারপর আপনাদেরকে দেখাই। তো আমাদের মাজার ঘোরাঘুরি কাজ শেষ, এখন আমরা বের হবো এখান থেকে। আসলে এখানে একটা কাহিনী হয়ে যায়। তো আমি ওয়াশরুমে যাওয়ার জন্য আমার ওখানে ক্রেট বক্সের জুতাগুলো রেখে ওয়াশরুমে যাই। তো এসে দেখি আমার জুতাগুলো নাই, নতুন জুতা আমার। তো ওখানে রেখে গেছি, এসে দেখি আর কি জুতোগুলো নাই। আমার ফ্রেন্ডে বললো জুতোগুলো চুরি হইতে পারে, ভেতরে নিয়ে যাও। তো আমি ভেতরে যখন নিয়ে যাই ক্রেট বক্সে রাখলাম। পরে আমি বললাম এখান থেকে তো কেউ নেবে না, এসে দেখি ভাই ওখান থেকেও চুরি করে নিয়েছে। কি বলবো, মানুষ কেমনে একটা জুতার লোভ সামলাতে পারে না ভাই। আসলাম জুতা পায়ে, যাচ্ছি খালি পায়ে। তো একটু কষ্ট লাগলো, নতুন জুতা তো এই জন্য একটু কষ্ট লাগলো, তো ব্যাপার না। আমার জুতা হারাই গেছে গাইস, কিছুই করার নাই। আমার বাইক কিনবার আয়া মানে তেজ মারা খাইলো জুতাটা, জুতা মাত্র 2 দিন ইউজ করছে। দেখেন বিপদের সময় বন্ধুরা কেমন করে মজা নেয়। আমার জুতা হারাই গেছে আর ওই মজা নিতেছে কেমন, আমার জুতা হারাই গেছে আমার কষ্ট লাগতেছে, ওই হাসতে হাসতে শেষ। কি বলবো আর কি। আমরা আরেকটা দোকানে আসলাম, তো এই দোকানে এসে এই বাইকটা পছন্দ হয়ে গেছে আমার বন্ধুর, তো এটাই কনফার্ম করে নিলাম আমরা। তো আমরা দাম দর সব ঠিক করতেছি, তো সব কিছু দাম দর সব ওকে, এখন টাকা পয়সা দিয়ে আমরা বাইকটা নিয়ে যাব। তো একটু বাইকটা দেখাই আপনাদেরকে, ফ্রেশ কন্ডিশন, বাইকটা অনেক সুন্দর আছে। তো গাইজ বাইক নেওয়ার কাজ আমাদের এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।